প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আগের ভিডিওতে আমরা নিজে করি একের এক এই অনুশীলনীর প্রথম 6টি যে অঙ্ক, সেই প্রথম 6টি অঙ্ক করেছিলাম। এই ভিডিওতে আমরা 7 থেকে 12 এই পরবর্তী যে 6টি অঙ্ক, এই 6টি অঙ্ক আমরা আজকে সমাধান করব। তো আগের ভিডিওতে যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, না হলে এই ভিডিওটি দেখলে একটু অসুবিধা হতে পারে। তোমরা আগের ভিডিওটি দেখে নিও, তারপরে এই ভিডিওটি দেখো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, প্রথমে 7-এর অঙ্কটি করা যাক। হিসাব করে দেখি 5-এর সাথে 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। 5-এর সাথে 2 গুণ, অর্থাৎ 5-এর 7কে 2 দিয়ে গুণ করার পর তার সঙ্গে কত যোগ করা হলে 3 পাওয়া যাবে। দেখো, আমি একটু সহজভাবে বলে দিই। যদি তোমাদের বলা হয় যে 4-এর 2 গুণ, 4-এর 2 গুণ মানে কত? 8। তার সঙ্গে কত যোগ করা হলে, 4-এর 2 গুণের সঙ্গে কত যোগ করা হলে 10 হবে। সহজে তোমরা বুঝতে পারছো। 4-এর 2 গুণ মানে 8, 8-এর সঙ্গে কত যোগ করলে 10 হয়? 2 যোগ করলে। কি করে পেলাম? এই দুটোর মধ্যে বিয়োগ করে পেলাম। তাহলে সেমনি এটাও করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমি বের করে নেব যে 5-এর সাথে 2 গুণ মানে কত। তাহলে 5-এর 7-এর 2 গুণ সমান 5-এর 7 গুণিতক 2, তাহলে 10/7। তাহলে 5-এর সাথে দ্বিগুণ মানে আমি পেলাম 10/7, ঠিক আছে? এর সঙ্গে কত যোগ করলে 3 পাওয়া যাবে। এরপর অতএব তাহলে কি করব? 3 পেতে হবে। কত যোগ করলে 3 পাবো? তাহলে 3 থেকে যদি 10-এর 7 বিয়োগ করি তাহলে উত্তরটি আমরা পেয়ে যাব। যেমন এইখানে আমরা দেখলাম যে 10 থেকে 8 বিয়োগ করলে উত্তরটি পাওয়া যাচ্ছে। তাহলে দেখো, 3 বিযুক্ত 10-এর 7, তাহলে সমান ভগ্নাংশের বিয়োগ করতে হবে। তাহলে 3-এর নিচে আছে 1, 7 আর 1-এর লসাগু হয় 7। তাহলে 1 7 7, 7 দিয়ে 3কে গুণ করলে 3 7 21 বিযুক্ত 7 1 7, 10, 10কে 1 দিয়ে গুণ করলে 10 হয়। তাহলে সমান 11-র 7। 11-র 7 এটিকে যদি আমরা পূর্ণ করে দিই, 7 দিয়ে 11কে ভাগ করতে হবে। 7 1 7, 8 9 10 11, 4 11। তাহলে 1 পূর্ণ 4-এর 7, 1 পূর্ণ 4-এর 7। তাহলে যদি আমরা 5-এর 7-এর 2 গুণের সঙ্গে 1 পূর্ণ 4-এর 7 যোগ করি তাহলে 3 পাবো, ঠিক আছে? আমরা লিখে দিই এখানে যে অতএব 5-এর 7-এর 2 গুণের সঙ্গে 5-এর 7-এর 2 গুণের সঙ্গে 1 পূর্ণ 4-এর 7 যোগ করলে 3 পাবো, 3 পাবো, ঠিক আছে? এই অঙ্কটি আরেকটি পদ্ধতিতে করা যেতে পারে। তাহলে দ্বিতীয় পদ্ধতিটাও দেখে নিই। দ্বিতীয় পদ্ধতি। আর দেখো, এখানে বলা আছে 5-এর সাথে 2 গুণের সঙ্গে কত যোগ করলে। এখানে আমরা জানি না, এইটি ধরে নেব। মনে করি এ যোগ করতে হবে। তাহলে মনে করি এ যোগ করতে হবে, ধরে নিলাম। তাহলে আমরা কি করতে পারি এবার? 5-এর সাথে 2 গুণ, তাহলে অতএব 5-এর 7 গুণিতক 2, এর সঙ্গে কত যোগ করতে হবে? এ। তাহলে কত পাওয়া যাবে? 3, ঠিক আছে? এইখান থেকে আমাদের এর মান বের করতে হবে। তাহলে বা 5 2 10/7 যুক্ত এ সমান 3, বা এই যে 10-এর 7, এর তো এদিকে কোনো দরকার নেই, এর দরকার এদিকে। একে বাঁ দিকে রেখে একে ওইদিকে নিয়ে যাব। তাহলে এ সমান 3, এটি ওদিকে গিয়ে কী হবে? এদিকে যোগ হয়েছিল, ওদিকে বিয়োগ হবে। বা এ সমান, এখানে লসাগু, এর নিচে 1, 1 আর 7-এর লসাগু 7, 3 7 21 বিযুক্ত 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়, 10 একে 10। বা এ সমান 11/7, বা এ সমান, আমরা এখানে দেখেছি 7 দিয়ে 11কে ভাগ করলে কি হয়? 1 পূর্ণ 4-এর 7।
1/4 অতএব 5/7 2 গুণের সঙ্গে 1/4 যোগ করলে 3 পাবো। দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম, যে পদ্ধতিটি তোমাদের ভালো মনে হবে সেই পদ্ধতি তোমরা করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ব্যাস। তাহলে এইবার পরের অঙ্কে যাই। পরের অঙ্ক 8 নম্বর অঙ্ক। দেখো কি বলা হয়েছে, 5/7 সঙ্গে কত গুণ করলে 4 পাবো। 5/7 সঙ্গে কত গুণ করলে 4 পাবো। দেখো সহজভাবে আমরা ভেবে নিই যে যদি আমাদের বলা হয় যে 3-এর সঙ্গে কত গুণ করা হলে 12 পাওয়া যাবে, সহজে তোমরা বুঝতে পারছো যে 3-এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি তাহলে 12 পেয়ে যাব। কিন্তু এই 4টি আমরা কিভাবে পেলাম? 3 আর 12-র মধ্যে কি করতে হবে? ভাগ করতে হবে। 12কে 3 দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে উত্তর। ঠিক আছে, তো এখানেও তেমনি দেখো কি বলা হয়েছে, 5/7 সঙ্গে কত গুণ করলে 4 পাবো, অর্থাৎ 4কে যদি আমরা 5/7 দিয়ে ভাগ করি তাহলে উত্তর পাওয়া যাবে। তাহলে কি করব আমরা? 4 ভাজিতক 5/7 তাহলে সমান 4 গুণিতক কি করতে হবে? এই ভাজিতককে যদি আমরা গুণিতক করি পরের ভগ্নাংশটি কি হয়? পাল্টে যায়, অর্থাৎ হর হয়ে যায় লব, লব হয়ে যায় হর। তাহলে 7/5 সমান 4/7 28/5। যদি আমরা পূর্ণ করি 5 দিয়ে 28কে ভাগ করতে হবে, 5×5 25, 26 27 3। তাহলে 5 পূর্ণ 3/5। তাহলে কি উত্তর পাওয়া গেল যে 5/7 সঙ্গে 5 পূর্ণ 3/5 গুণ করলে 4 পাবো। আচ্ছা, অতএব ভাষাটা আমরা এখানে লিখে দিই যে 5/7 সঙ্গে 5 পূর্ণ 3/5 গুণ করলে 4 পাবো। ব্যাস হয়ে গেছে। এরপর 9 নম্বর অঙ্কটি করি। 9 নম্বরে দেখো বলা হয়েছে যে এই ভগ্নাংশগুলির মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করে বের করতে হবে আমাদের, যেটি সবচেয়ে ছোট। তাহলে দেখো কিভাবে করব। ছোট বা বড় ভগ্নাংশের ক্ষেত্রে যদি ছোট বা বড় বাছতে বলা হয় তাহলে সবসময় তোমরা হরগুলোকে সমান করে নেবে। তাহলে আগে আমরা কি করব? আগে হরগুলোকে সমান করে নিই। হরগুলোকে সমান করার পর যার লব বড় সেই ভগ্নাংশ বড়, যার লব ছোট সেই ভগ্নাংশ ছোট। ঠিক আছে, তাহলে প্রথম কাজ আমাদের হরগুলোকে সমান করে নেওয়া। তাহলে দেখো এটা যদি আমরা গুণ করি 4×2 8, 3×5 15, এর হর হয়েছে 15, এদের হর 15 নেই, তাহলে 15 করতে হবে। কিভাবে? হরকে গুণ করতে হবে। 5কে যদি আমরা 3 দিয়ে গুণ করি 15 হয়। ভগ্নাংশের নিয়ম হলো হরকে যা দিয়ে গুণ করা হবে লবকেও তাই দিয়ে গুণ করতে হবে। তাই 3 দিয়ে দুজনকেই গুণ করলাম, 3×4 12, 3×5 15, একেও সমান করতে হবে। তাহলে 3কে 5 দিয়ে যদি গুণ করা হয় তাহলে 15 হয়, 2কেও 5 দিয়ে গুণ করতে হবে, 5×2 10, 3×5 15। তাহলে দেখো আমাদের বলা যে কোনটি সবচেয়ে ছোট। তিনটির মধ্যে 10, 12 এবং 8, এদের মধ্যে সবচেয়ে ছোট হলো 8। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এভাবেও সাজিয়ে লিখতে পারি যে অতএব সবচেয়ে বড়কে 12/15, তার থেকে ছোটকে 10/15, তার থেকে ছোটকে 8/15, সবচেয়ে ছোট 8/15। তাহলে উত্তর আমরা কোনটা লিখব? এটা লিখবো না, উত্তর লিখবো আমরা এইটি। তাহলে অতএব 2/3 গুণিতক 4/5 সবচেয়ে ছোট। বুঝতে পেরেছ? হরগুলোকে সবসময় সমান করে নেবে, তাহলেই সহজ হয়ে যাবে। 10-এর অঙ্কটি দেখা যাক।
এখানেও একই রকম আছে, ভগ্নাংশ দেওয়া আছে, এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় সেটি হিসাব করে আমাদের বের করতে হবে। তাহলে একই রকমভাবে করব, প্রথমে হরগুলোকে সমান করে নেব। আচ্ছা, কি বলা হয়েছে, 5-এর 2, 5-এর 2, 7-এর 3, 2-এর 5 গুণিতক 2-এর 5 না 5-এর 2, 5-এর 2 গুণিতক 7-এর 3। তাহলে এইটি প্রথমে গুণ করে নিই, 5 7 35, 3 2 6। তাহলে এর হর 6, এদের হরগুলোকেও 6 করতে হবে, সমান 3কে 2 দিয়ে গুণ করলে 6 হয়, 7কেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7 2 14, 3 2 6। এখানেও 2কে যদি আমরা 3 দিয়ে গুণ করি 6 হয়, তাহলে 5কেও 3 দিয়ে গুণ করতে হবে, 3 5 15, 3 2 6। এইখানে দেখো বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে, তো আরেকটু সহজ করে নিই, এগুলোকে পূর্ণ করে নিই। তাহলে পূর্ণ করতে হলে 6 দিয়ে যদি 15কে ভাগ করা হয়, 6 2 12, 2 আছে 5, 3 5, 2 পূর্ণ 3-এর 6, 2 পূর্ণ 3-এর 6। 6 দিয়ে যদি 14কে ভাগ করি, 6 2 12, এই 12, 2 4, 2 4, 2 পূর্ণ 2-এর 6, 2 পূর্ণ 2-এর 6। 6 দিয়ে যদি 35কে ভাগ করি, 5 6 30, 5, 5 পূর্ণ 5-এর 6, 5-এর 6। এইখানে আমাদের ভগ্নাংশটি দেখার আগে পূর্ণ সংখ্যাটি দেখে নিলে আমরা বুঝতে পেরে যাব। দেখো এইখানে সবচেয়ে বড় কে, সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা যার, এর সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা, তাহলে এই সবচেয়ে বড়, ঠিক আছে। এইগুলো বিচার করার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। এগুলো দেখো, এগুলো কিভাবে বুঝবে বলে দিই একটু। দেখো এই দুটো হর সমান, তাহলে হর যদি সমান হয় তাহলে লব বড় হলেই ভগ্নাংশটি বড় হয়, তাহলে এটি বড়, তার থেকে ছোট এটি, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, অতএব সবচেয়ে বড়কে 5 পূর্ণ 5-এর 6, তার থেকে ছোটকে, তাহলে বড়কে হলো, এ হলো বড়, 2 পূর্ণ 3-এর 6, তার থেকে ছোটকে 2 পূর্ণ 2-এর 6। কিন্তু আমাদের উত্তর কি চাইছে, কোনটি সবচেয়ে বড়, কোনটি সবচেয়ে বড়। তাহলে আমরা লিখে দিই এখানে, অতএব এইটি সবচেয়ে বড়, এইটি কোথা থেকে এসেছে, এইখান থেকে, তাহলে এইটি হবে উত্তর, 5-এর 2 গুণিতক 7-এর 3, সবচেয়ে বড়, সবচেয়ে বড়। আশা করি বোঝা গেছে, ঠিক আছে। 11 নম্বরে দেখো, একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1 পূর্ণ 2-এর 3 হয়, সংখ্যাটি কত হবে হিসেব করি। এইখানে কিন্তু আমাদের একটি সংখ্যা ধরে নিতে হবে। তাহলে আমরা ধরে নিই, মনে করি সংখ্যাটি হলো a, ধরে নিলাম যে সংখ্যাটি হলো a। এইবার অতএব কি বলেছে, একটি সংখ্যার 4 গুণ, তাহলে a 4 গুণ, a 4 গুণ মানে কত, a কে 4 দিয়ে গুণ করলে যা পাওয়া যায় তার মানে 4a। আচ্ছা, ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে, এই সংখ্যাটির অর্ধেক, তার মানে কত, a/2। এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কি পাওয়া যায়, তাহলে 1 পূর্ণ 2-এর 3। আচ্ছা, তাহলে এইটা সমান 1 পূর্ণ 2-এর 3, বা এইখান থেকে আমাদের সমাধান করে এর মান বের করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের লসাগু করতে হবে, লসাগু হয়ে গেল 2, এর নিচে 1, 1 দিয়ে 2কে ভাগ করলে 2 হয়, 4 2 8 a, প্লাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে a কে গুণ করলে a, সমান, পূর্ণটা ভেঙে দিই, পূর্ণ ভাঙতে গেলে কি করতে হয়, এর সঙ্গে এর গুণ করে তার সঙ্গে গুণফলের সঙ্গে যোগ করতে হয় উপরেরটি, তারপর উপরে বসে 3 1 3, 3 আর 2 5, 5/3 হয়ে গেছে। বা
8, এখানে 8টি এ, এখানে 1টি এ, তাহলে 8 আর 1 9 বাই 2 সমান 5/3। এরপর কি করব, এরপর কোনোকুনি গুণ করব, অর্থাৎ এর সঙ্গে এর সঙ্গে এর, কিন্তু আমার দরকার কার মান, এর মান দরকার। তাহলে আমি এমনভাবে গুণটা করব যেন এ সমানের বাঁ দিকে থাকে। তাহলে আমাকে প্রথম গুণ এইটি করতে হবে, 3 9 27 এ সমান 5 আর 2 গুণ করলে 5 2 10, বা এ সমান শুধুমাত্র এ দরকার, তাহলে এই 27 ওই দিকে চলে যাবে, 27 এদিকে এর সঙ্গে কি হয়ে আছে, গুণ হয়ে আছে, ওইদিকে গিয়ে কি হবে, ভাগ, 10/27। তাহলে সংখ্যাটি কত পাওয়া গেল, 10/27। অতএব নির্ণেয় সংখ্যাটি 10/27 হবে। বোঝা গেছে? উত্তর পেয়ে গেলাম 10/27। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই পদ্ধতিটি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এরপর 12টি দেখো, 1 2 বিযুক্ত 1 3 ভগ্নাংশটি 1 2 যুক্ত 1 3 এর মধ্যে কতবার আছে হিসাব করে দেখি। দেখো এখানেও একটু আমরা সহজ করে বুঝে নিই। যদি আমাদের বলা হয় যে 10-এর মধ্যে 2 কতবার আছে, তাহলে কি করব, 2 দিয়ে 10কে ভাগ করব, 5 2 10, তার মানে কতবার পাওয়া গেল, 5 বার। 10-এর মধ্যে 2 5 বার আছে। তেমনি এইখানেও বলা হয়েছে যে এই ভগ্নাংশটি এর মধ্যে কতবার আছে, তাহলে এর মধ্যে এ আছে, অর্থাৎ একে যদি আমরা এইটি দিয়ে ভাগ করতে পারি তাহলে উত্তর পেয়ে যাব। তাহলে কিভাবে করব দেখো, 1 2 যুক্ত 1 3 ভাজিত 1 2 বিযুক্ত 1 3 সমান, এইখানে এই বন্ধনের ভিতরে যোগ, এই বন্ধনের ভিতরে বিয়োগ। তাহলে 2 আর 3 এর লসাগু কত হয়, 2 আর 3 পরস্পর মৌলিক সংখ্যা, তার জন্য এদের লসাগু সবসময় 6 হয়, অর্থাৎ গুণফল হয়। যদি মৌলিক সংখ্যা সম্পর্কে কারো ধারণা না থাকে বা পরস্পর মৌলিক সংখ্যা কি এই সম্পর্কে ধারণা না থাকে আমাকে জানাবে, আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেব। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা লসাগু সবসময় তাদের গুণফল হয়, 3 2 6। তাহলে 2 দিয়ে যদি 6কে ভাগ করে 3 হয়, 3 দিয়ে 6কে ভাগ করলে 2 হয়, ভাজিত এইখানেও লসাগু 6, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হয়, বিযুক্ত 3 দিয়ে 6কে ভাগ করলে 2 হয়, সমান যোগ করলে 3 আর 2 5/6, ভাজিত এখানে 3 আর 2 বিয়োগ করলে 1/6। তাহলে সমান, এরপর এই ভাজিতকটাকে গুণিতক করতে হবে, 5 এর 6 ভাজিতককে যদি আমরা গুণিতক করি তাহলে কি হয়, পরের ভগ্নাংশটি পাল্টে যায়। তাহলে 6 উপরে 1 নিচে, কাটাকুটি যদি করি 6 একে 6 6 একে 6, থাকলো কি 5। তার মানে কতবার আছে, 5 বার আছে। অতএব ভাষাটি এবার লিখব, এই ভগ্নাংশটি এর মধ্যে 5 বার আছে। 1 2 বিযুক্ত 1 3 ভগ্নাংশটি 1 2 যুক্ত 1 3 এর মধ্যে 5 বার আছে, 5 বার আছে, 5 বার আছে। এখানে এই অনুশীলনটি শেষ। আর আগামী দিন আমরা পরবর্তী যে অনুশীলনী আছে সেগুলোর উপরে ভিডিও করব। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, যদি খারাপ লাগে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।